আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আখ এক একটা ট্রের উপরে রাখা আছে। এই ট্রেগুলোর নিচে চাকা এবং ট্রেন লাইনের উপরে রাখা আছে। আমরা যে দেখতে পাচ্ছি একটি রুমের গেট অটোমেটিকলি খুলছে। এই গেটটি আসলে একটা সুইচের মাধ্যমে অটোমেটিকলি খুলছে এবং এই রুমের মধ্যে এই আখগুলোকে রাখা হয় এই আখে ফুল আনার জন্য। এটি একটি প্রক্রিয়া। এই রুমটাকে বলা হয় ফটো রুম। এই রুমের মধ্যে একটা দীর্ঘ সময় এই আখের গাছগুলো রাখার পরে এই আখের গাছে ফুল আসে। ফুল আসার পরে আমরা এখন দেখতে পাচ্ছি একটা ল্যাবের মধ্যে এই গাছগুলি রাখা আছে। এখানে ছোট ছোট ডিভাইডার দিয়ে এক একটা ডিভাইডারের মধ্যে মেল এবং ফিমেল ফুল একত্রিত করে রাখা আছে ক্লোজ করার জন্য। এর ফলে বিভিন্ন প্রজাতির আখের বীজ উৎপাদন করা হচ্ছে এখানে। এই আখগুলি আসলে কোনো মাটির উপরে লাগানো নয়। এই আখের গাছগুলি চারদিকে ড্রেন করা আছে, সেই ড্রেনের পানির মধ্যে রাখা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাগজে এক একটা প্রজাতির নাম লেখা আছে। এই যে অনেক আখ এবং অনেক প্রজাতির আখ এখানে উৎপাদন করা হচ্ছে। এখানে আখের গাছের ফুল। এই ভদ্রলোক এখানকার একজন গবেষক। এই যে বীজ দ্বারা এখানে আখের প্রকৃত চারা উৎপাদন করা হচ্ছে। এই বীজগুলি আসলে আমরা একটা দীর্ঘ সময় সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পরে একটা ফ্রিজের মধ্যে রেখে দেন দীর্ঘ সময়। জুলাই মাসে এই বীজগুলোকে বপন করা হয় এই আখের ক্ষেতে। এখানে একটা বেশ বড় ধরনের আখের ক্ষেত রয়েছে। এখানে প্রায় 1150 প্রজাতির আখ রয়েছে বলে আমি শুনেছি। এবং ইক্ষু গবেষণা কেন্দ্রটি আসলে কয়েকশো একর জমির উপরে, মানে পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়। অনেক বড় আখের ক্ষেত এবং অনেক বড় এই এরিয়াটি। আখের ফুল। এবার ভদ্রলোক আমাদেরকে আখ দ্বারা আপ্যায়ন করাবেন। এই আখটি যথেষ্ট মিষ্টি, অনেক সুস্বাদু এবং সফট। এবার আমি চলে এসেছি আখ দ্বারা গুড় তৈরি করা হয় যেখানে সেখানে আখের রস এখানে জ্বালানো হচ্ছে দুইটা ট্রেতে। এখানে আখের রস জ্বালানো হচ্ছে। এই রস দ্বারা এই আখের গুড়ের দানা এবং আখের বাটালি তৈরি করা হয় বিভিন্ন ডাইসের মাধ্যমে। তো এবার মতো শেষ। এবার চলছি এখান থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।